আল্লাহ বলছেন, বান্দারে এই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। কি দিয়া বানাইছি? জোরে কর। প্রথমেই আল্লাহ বললেন, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি। এটার আরো কথা আছে। এই মাটির দিকে তাকাও। মাটির কোনো অহংকার নাই, মাটির কোনো গর্ব নাই, মাটির কোনো ঝগড়া নাই, মাটির কোনো ফাসাদ নাই, নাই নাই মাটির কোনো হিংসা নাই। এই মাটিতে ভালো মানুষও চলে, খারাপ মানুষও চলে, ইমানদারও চলে, বেঈমানও চলে। এই কবরে সব রঙের মানুষ আছে, কিন্তু মাটি কোনোদিন মাতামাতি করে না, বাধা দেয় না। এই মাটিতে সেজদা দেয়, এই মাটিতে কোরআন পড়ে, আবার এই মাটিতে শিরক করে, এই মাটিতেই কুফরি করে। মাটি কোনোদিন কাউকে কিছু বাধা দেয় না। এই মাটিতে যার মনে যেমনে চায় চলে, কোনোদিন মাটির আওয়াজ নাই। কাজী এই মাটি দিয়া তোমার ঘরে আমি আল্লাহ বানাইছি। তোমরা মাটির মানুষ, মাটির মতো তোমরা সহনশীল আর ধৈর্যশীল হয়ে যাও। কারো মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করিও না, জুলুম করার চেষ্টা করিও না, তারপরে সন্ত্রাসী করার চেষ্টা করিও না। এই মাটির মতো মানুষ হয়ে যাও। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কাজী বানাইছি মাটি দিয়া, মাটির কিছু নাই। আর তোমরা মাটির মানুষ হইয়া এত অহংকার কেন? এরপরে আল্লাহ বলছেন, ওয়াফিহা নুঈদুকুম। যেই ঘরের মধ্যে টিনের চাল আছে, ওই টিনের চালে যদি পানি ঢেলে দেওয়া হয়, ওই পানি সেখানে থাকবে না, নিচে পড়ে যাবে। জোরে কম। বর্ষাকালে এই জায়গায় পানি আসেনি, আসে না? বন্যা হইলে আসে না? আবার খালি বিলে পানি আসে কিনা? এখন কি পানি আসেনি? এই পানি যেখান থেকে আসছে সেখানে চলে গেছেনি। তাহলে পানি তো যা আছে তাই, কিন্তু আল্লাহ এই জমিনটাকের মধ্যে এমন স্তর রাখছেন, যেই স্তরের মধ্যে পানিগুলো নিয়ে আল্লাহ সব জমা করে রাখছেন। ঠিক নেই? কাজে আমার আল্লাহ এই পানি, এই তো উদাহরণ। পানি কোনোদিন মাটির উপরে থাকে না, যতক্ষণই হোক পানি পানির কাছে যে মিশে যায়। তোমরা মাটি দিয়া, মাটির থেকে তৈরি করেছি, তোমরা মাটি থেকে আসছো, মাটির মানুষ, তোমরা আর কোথাও যাবে না। এই মাটির মানুষ মাটির মধ্যে ফিরে যাবে, বা মাটির মধ্যে আমি আল্লাহ ফিরাইয়া আনলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বাহির করছি মাটির থেকে, আবার ফিরিয়ে আনছি কোথায়? মাটিতে। ফিরিয়ে দিলাম মাটিতে, বা ফিরে আসবে মাটিতে। আর কোথাও যাওয়ার রাস্তা নাই, আছে এই মাটিতে। এরপরে কি বলছেন? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বিচার দিবসে পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো, আবার আমি আল্লাহ উঠাবো। তবে জানিয়া রাখো, আমার আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ জানতে পারবে, যখন এই মাটি থেকে উঠবে, দলে দলে কাতারে কাতারে উঠবে গো। সেদিন প্রত্যেকটা মানুষের সামনে তার আমল নামা হাজির হয়ে যাবে। আপনি জোয়ান কালে কি করেছেন, বুড়া কালে কি করেছেন, ব্যবসায়ী জগতে কি করেছেন, বিদেশ যায় কি করেছেন, জোয়ান কালে কি করেছেন, আপনি রাজনৈতিক
জীবনে কি করেছেন, রাষ্ট্রীয় জগতে কি করেছেন, অর্থনৈতিক জগতে কি করেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে কি করেছেন, আপনার বৈবাহিক জীবনে কি করেছেন, একটা একটা করে সব রেকর্ড করা আছে। সেদিন প্রত্যেকের আমলনামা প্রত্যেকের নিজের চোখে দেখতে পাবে। আপনি আগে কি করছেন, পরে কি রেখে গেছেন, আপনি নিজের হাতে কি করেছেন, আর কোনটা আপনার মৃত্যুর পরে আপনার আমলের মধ্যে জমা হয়েছে, সেদিন একটা একটা করে সব আমল দেখতে পারবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু এটাই না রে, সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ দাঁড়ায়া যাবে। তবে সেদিন সবাই থাকবে উলঙ্গ, সবাই থাকবে উলঙ্গ, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন আমি আয়েশা কি উলঙ্গ দাঁড়াবো নাকি, কেমনে দাঁড়াবো? নবী বললেন, হ্যাঁ তুমিও দাঁড়াইবা। আমার উপায় কি, কিভাবে আমি সেদিন উলঙ্গ থাকবো? নবীজি বললেন, আয়েশা রে, সেদিন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না। তবে সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজ আমলনামা নিয়ে এত পেরেশান থাকবে, হায় হায় কি জানি হয়, কি জানি হয়, কি জানি হয়, আজগা কি জানি হয়, আল্লাহর দরবারে কি জবাব দিয়ে। সেদিন প্রত্যেকটা মানুষ নিজের আমলনামা নিয়ে এত চিন্তিত হবে, এত পেরেশান হয়ে যাবে, সেদিন কেউ কারো দিকে তাকাইবার ক্ষমতা পাবে না, কেউ কারো দিকে নজরও করতে পারবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মাইকেটা শক্তি লাগে কেন রে? তো মাইকে শক্তি লাগে কেন? শক্তি লাগার কথা না তো। এই ভাইয়েরা রে আমার, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন আপনি রহমাতুল লিল আলামিন কিভাবে দাঁড়াবেন, কিভাবে দাঁড়াবেন? আর সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে? قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة। নবীজি বলেন, সেদিন আমি রাসূলুল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন, আমি হব আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেতৃত্ব দেওয়ার মতো, অর্থাৎ আমার হাতেই সেদিন নেতৃত্ব থাকবে, আর কারো হাতে না। সেদিন আমাকে সকল নেতৃত্ব দেওয়া হবে। ওয়ানা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সেদিন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমার রওজাটা ফেটে যাবে। সেদিন আমার আগে আর কাউকে ওঠানো হবে না। সেদিন আমার দ্বারাই ময়দানে হাসর উদ্বোধন করা হবে। সর্বপ্রথম আমাকে উঠানো হবে। ওয়া আনা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন, সেদিন সর্বপ্রথম আমি রহমাতুল লিল আলামিন নবীর সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করে নিবেন। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন,
ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু লাগাবেন,